পুরুষ ফুলগুলা আমরা নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এখানে যে পুরুষ ফুলগুলা আছে, আমরা পুরুষ ফুলগুলা নিয়ে স্ত্রী ফুলের সাথে পরাগরেণুর সংমিশ্রণে আমরা কিন্তু প্রিয় দর্শক এই যে ৪ টা ফুল নিলাম। এই যে এখানে পরাগরেণু আছে। এই যে এখানে এটার সাথে সংমিশ্রণ করে দিলে এটা কিন্তু আমাদের পরাগায়ন হয়ে গেল। এমন কোনো জটিল এবং কঠিন নয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দীর্ঘ ৫ থেকে ৭ বছর ধরে শাহী পেঁপা নিয়ে আমরা কাজ করতেছি। আলহামদুলিল্লাহ খুবই সুনামের সহিত। ভালোর পিছনেও কিছু সমস্যা থাকে। সেই সমস্যাগুলাকে সমাধান করার জন্য দিন-রাত পরিশ্রম করে আমরা সেগুলা থেকে সমাধান করার চেষ্টা করতেছি। কৃষকের আসলে ভুল থাকে, সেগুলা দিন-রাত পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ করে আমাদের সফলতা এখন এই জাতটা আমরা পরিশ্রমের ফসল। এটাকে আরো আমরা কিভাবে উন্নত করব? চলুন যাওয়া যাক, সেই সম্বন্ধে কিছু জানা যাক। প্রিয় দর্শক, আগের শাহীর যে জাতটা নিয়ে আমরা কাজ করছিলাম, এটার একটা বড় সমস্যা ছিল। বিভিন্ন ধরনের অন্তত ৩ ধরনের জাত হইতো। একটা গোল হইতো, একটা বড় হইতো, একটা লম্বাটে হতো। এই জাতটা ৩ ধরনের হওয়ার কারণে আমরা সমস্যা ফেস করতাম। কিন্তু সেটার কারণ ছিল আমরা খোলামেলাভাবে পরাগায়ন হতো। এখানে আমরা নেটিং পদ্ধতি করতাম না। আমরা তখন অতটা বুঝতাম না যে আসলে একটা বীজকে কিভাবে টেক কেয়ার করে বীজ উৎপাদন করতে হয়। আমরা খোলামেলাভাবে করতাম এবং বাতাসের মাধ্যমে বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে বিভিন্নভাবে পরাগায়ন হয়। একটা গাছ থেকে আরেকটা গাছ, আরেকটা গাছ থেকে। এভাবে পরাগায়ন হওয়ার কারণে জাতটা কিন্তু আসলে বিভিন্ন জাতে কনভার্ট হতো। এটাকে আমরা আবার বিভিন্ন সমস্যাগুলাকে সমাধান করে আমরা নেটিং পদ্ধতি করছি। আপনারা দেখেন যাতে করে কোনো মশা-মাছি এখানে ঢুকতে না পারে এবং পরাগায়নটা আমরা কিভাবে করব? আমাদের সঙ্গেই থাকুন। আমরা আসলে আপনাদেরকে এখন দেখাবো যে কিভাবে এখন আমরা এই জাতটাকে উন্নত করার জন্যে পরাগায়ন করি। প্রিয় দর্শক, এটা হলো পুরুষ গাছ। আমরা হ্যান্ড পরাগায়ন করব। আসলে এখান থেকে পুরুষ ফুলগুলা আমরা নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এখানে যে পুরুষ ফুলগুলা আছে, আমরা পুরুষ ফুলগুলা নিয়ে স্ত্রী ফুলের সাথে পরাগরেণুর সংমিশ্রণে আমরা কিন্তু প্রিয় দর্শক এই যে ৪ টা ফুল নিলাম। আমরা এই ৪ টা ফুল থেকে আপনারা একটু যদি লক্ষ্য করেন, কিভাবে বুঝবেন যে এটাতে আসলে অ্যা পরাগায়ন হবে কিনা, পুংকিশোর আছে কিনা? প্রিয় দর্শক, এটা দেখুন, এটা যদি হাতের পিঠে নেন, এই যে দেখেন ছোট, ছোট সাদা যেটা পরাগ রেণু যেটাকে বলা হয়, এটা পুরুষ রেণু এই যে হাতে করতেছে। এটা আমরা এখন প্রিয় দর্শক চলুন আমরা স্ত্রী ফুলে কিভাবে সংস্পর্শ করাই সেটা একটু দেখাবো। কারণটা হলো এখানে যেহেতু অন্য কোনো আ আ আসবে না। প্রিয় দর্শক, এই যে এখানে আমাদের একটা ফুল ফুটছে। আপনারা যদি একটু দেখেন, আমরা এই যে এটাকে অ্যা এই যে এটাকে পরাগায়ন ঘটাবো। আসুন, এই যে এটাকে কিন্তু এই যে এখানে এটার সাথে সংমিশ্রণ করে দিলে এই স্ত্রী গর্ভাশয়ের সাথে এটাকে আমরা কিন্তু পরাগায়ন করে দিলাম। প্রিয় দর্শক, এটার রেণুগুলা যখন এইভাবে করে দিলাম, এটা কিন্তু পরাগায়ন হয়ে গেল। এটাকে এখন আমরা অন্য কোনো ইয়া এখানে ঢোকার কোনো পরিবেশ নাই। মাছি বা অন্য কোনোভাবেই আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। প্রিয় দর্শক, আমরা এগুলা রাখি এখানে। এটাকে আমরা এইভাবে বাঁধে দেব যে যাতে করে আমরা এটাকে পরাগায়ন করছি, সেটাকে আমরা এইভাবে বাঁধে দিব। কারণ আমরা এবারকার কিছু পেঁপা মাত্র সিলেক্ট করে অল্প করে নিব। এই যে এটা একটা বান্ধন দিলাম ঢিল করে। এটা আমাদের পরাগায়ন করা থাকলো। এই হয়তো এই ফুলটা কালকে ফুটবে। আবার আমরা এটাকে কালকে পরাগায়ন করব। এইভাবে করলে আমরা মনে হয় আমাদের যে অন্য জাতে যে আমাদের কনভার্ট হয়, যে আমরা আসলে বিভিন্ন ধরনের পেঁপা পাই, অপরিপুষ্ট বীজ হয়, যেটার কারণে আমাদের ক্ষতি হয়, সেটা যাতে করে কোনোভাবেই না হয়, আমরা আ সেই চেষ্টাগুলাই সবসময় করি। এখানে প্রচুর তাপের কারণে আমরা কিছু গোড়া থেকে পেঁপা নেওয়ার চিন্তাভাবনা করি নাই। এখন কিছু ফুলকে আমরা এখানে পরাগায়ন করাবো। প্রিয় দর্শক, আসুন এখানে এই যে এখানে একটা গাছে আমরা আ পরাগায়ন ঘটাবো। আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, এগুলাকে আমরা কিন্তু এটা দুর্বল, এটা আমরা নিব না, এটাও আমরা নিব না। এটা শুকে গেছে। প্রিয় দর্শক, আমরা এই যে এখানে এইভাবে করে এই যে এখানে পরাগরেণু আছে। এই যে এখানে এটার সাথে সংমিশ্রণ করে দিলে এটা কিন্তু আমাদের পরাগায়ন হয়ে গেল। এমন কোনো জটিল এবং কঠিন নয়। একটাতে ৩-৪ টা করা যায়। যেহেতু আমাদের পুরুষ ফুল পর্যাপ্ত আছে, আমরা করলাম। এটা ইনশাআল্লাহ আ আ সংমিশ্রণ পুরুষের হয়ে গেল। এখানে কিন্তু আমরা এখন আবার প্রিয় দর্শক একটা লুজ করে বান্ধন দিয়ে রাখলাম যে আমাদের
শুধু আমরা একটা পেঁপাকে অন্যগুলাকে কিন্তু ছিঁড়ে ফেলাবো। এই গাছের মধ্যে আমাদের একটা পেঁপায় পরাগায়ন করা হলো। এগুলাকে আমরা কিন্তু নিব না। এগুলাকে আমরা ছিঁড়ে ফেলে দেব। কারণ গোড়ের পেঁপা আমরা নিব না। কারণ আমরা কিছু উপরের দিক থেকে এবার পেঁপা নিব। এখানে একটা প্রিয় দর্শক, এই যে এখানে একটা ফুল ফুটছে আলহামদুলিল্লাহ। আমরা আমরা এবারকে পেঁপা গাছে নিব না, আমরা একটা জাত, এই যে এটাকে আমরা সংস্পর্শ করাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, এটাকে ইনশাআল্লাহ পরাগায়ন করালাম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এটাও পরাগায়ন হয়ে গেল। আমরা এটাকেও বাঁধে দিব। প্রিয় দর্শক, আমরা এটাকেও সিলেক্ট করে রাখলাম। আমরা যে কটা ফল সেটিং নিব, এবার খুব সীমিত ফল সেটিং নিব, যে ফলটা শুধু আমাদের দ্বারাই পরাগায়িত। আমরা আপনাদেরকে ৩ টা পেঁপার ফুলের সাথে পরাগায়ন করে দেখালাম শুধু। কারণ জাতগুলা যদি অন্য জাতেই কনভার্ট হওয়া যায়, তাহলে কিন্তু আসলে বিভিন্ন জাত হয় এবং পরাগায়ন করালে পুষ্ট পরিপুষ্ট বীজ হবে, এটা অন্য জাতে হবে না। আমাদের এটা একটা ভিন্ন জাত, আবার আমরা আরও উন্নত করার জন্যে চেষ্টা করতেছি। আমরা সবসময় আধুনিক কৃষি ফার্ম আপনাদেরকে নতুন, নতুন প্রতিভাগুলাই দেখাই, যাতে করে এই পেঁপা চাষ, এই শাহী জাতটা আরও উন্নত হয় এবং আরও ভালো হয় এবং আমাদের দেশের চাষিরা যেন ভালো করে। এই যাবৎ ৭ বছর যাবৎ আমি এই শাহী নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আপনারা কেউই খারাপ বলেন নাই। এটাকে আরও কিভাবে ভালো করা যায়? আমরা আসলে বিজ্ঞান প্রযুক্তির যুগে কিছুতেই পিছনে থাকবো না। যে সমস্যাগুলা ছিল এগুলার থেকে আমরা সমাধান করে এইভাবে এই বছর এই গোটাটা বাগান থেকে আমরা সীমিত কিছু পেঁপাকে সিলেক্ট করে, আমরা এর আগে কতটুকু পেঁপা ধরে কি হয় এগুলা নিয়ে অনেক কথাই বলছি। এগুলা নিয়ে আর কথা বলব না। এবার জাত উন্নয়নে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। আজ এই পর্যন্ত। আবার দেখা হবে, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।